নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি যখন সাধারণ মানুষের প্রধান মাথা ব্যথা, তখন জাতীয় সংসদে পেশ করা আগামী অর্থবছরের বাজেটে এসেছে 7টি পণ্যের দাম কমানো ও শুল্ক ছাড়ের ঘোষণা। তবে তা নিয়ে কতটা আশাবাদী সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনে এবারের বাজেট কতটা প্রভাব ফেলবে? সাদিয়া আফরোজের রিপোর্ট, ছবি তুলেছেন মেজবাউদ্দিন। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঠালিয়া গ্রাম। ছবির মতো সুন্দর এই গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিকাজ করে জীবন চালান। এই যেমন নয়ন মোল্লা ও শহীদা আক্তার দম্পতি নিজেদের প্রায় 5 বিঘা জমি নিজেরাই চাষ করেন। ধান চাষ করে 2 ছেলেমেয়ের পড়াশোনা আর নিজেদের নিত্যদিনের চাহিদা পূরণ করেন কোনো রকমে। কষ্ট পাবেই তো চলা হয়, জিনিসপত্রের দাম বেশি, নিজেরা সংসারী করতে এত কিছুই করা যায় না। এবারের বাজেটে আছে চাল, ডাল, তেল সহ অন্তত 7টি নিত্যপণ্যের দাম কমানোর ঘোষণা। কিন্তু নয়ন মোল্লার প্রশ্ন, অন্যান্য মৌলিক চাহিদা পূরণে যে খরচ, তা কমানোর সুযোগ কোথায়? আমার একটু আয় উন্নতির দরকার আছে, সবারই দরকার আছে। খাই তো সমান সমান, তাহলে আর কি হইল? তার মতো ওই গ্রামের অন্য কৃষকরা বলছেন, বাজেটে সরকার সার বীজের দাম কমানোর কথা বললেও বাজারে এসবের যে সংকট, তাতে দাম কমবে কতটুকু? বর্তমান আপনি টিএসপি সার নাই, আমাদের 3-4টা বাজার ঘুরেও মনে হয় যে 10 মণ সার পাবেন না। বাড়ায় দিচ্ছে ধাপে একবারে 20 টাকা, আপনার 5 কেজিতে বাড়ায় কমায় দিচ্ছে 10 টাকা। বছর বছর জিনিসের দাম বাড়তেছে, মনে করি এতে তো আমাকে সংসারে আয় উন্নতি কিছুই নাই, হইতেছে না। কৃষি প্রধান অর্থনীতির এই দেশে এই চাষিরা প্রতিমণ ধান ব্যাপারীর কাছে বিক্রি করেন 1000 টাকায়। ব্যাপারী থেকে মধ্যস্বত্বভোগী আর কোম্পানির মাধ্যমে সেই চাল ঢাকার পাইকারি বাজারে আসতে আসতে মণ প্রতি এর দাম পড়ে 2200 থেকে 2300 টাকা। অর্থাৎ সারা বছরই ন্যায্য দাম থেকে বঞ্চিত কৃষক। দাম উঠানামা করতো, যা করতো মেলার আর হচ্ছে ধান ব্যাপারী বড় বড় কোম্পানিগুলা, এই কোম্পানিগুলো ঢুকার কারণে যে মনে করেন যে আজকে চালের বাজার সবসময় অস্থির থাকে। এছাড়া অন্যান্য শ্রমজীবী কিংবা পেশাজীবীদের একটাই কথা, বছর বছর আয়ের বদলে ব্যয়ই বাড়ে লাফিয়ে লাফিয়ে। তাই অল্প কিছু পণ্যের দাম কমলেও নিত্যপণ্যের জীবনমানে এর প্রভাব পড়ে না খুব একটা। মধ্যম শ্রেণীর মানুষের জন্য এখন অনেক কষ্ট। কমলে সেটা বিবেচনা করা হবে, এখন বলা যাবে না। বলা এক কথা, কার্য ক্ষেত্রে আর কথা। প্রশাসনিক যে কাজে যারা কাজ করতেছে ওদেরকে যদি একটু ভালো করে মনিটরিং করা যায়, ইনশাল্লাহ আমার মনে হয় খুব ভালো হবে। অর্থনীতিবিদ অধ্যাপক শারমিন নীলর্মী বলেন, এবারের বাজেটে সাধারণ মানুষের আস্থা ফেরাতে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হলেও স্বচ্ছতার সাথে এসব পদক্ষেপের বাস্তবায়ন জরুরি। চাঁদাবাজি বলেন, ব্যাংকের দুর্বৃত্তায়ন বলেন, রাজনীতিকীকরণ বলেন, আর্থিক ব্যবস্থাপনায় এইগুলো লাগামের মধ্যে থাকবে। এই জায়গায় সরকারকে শক্ত হতে হবে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে। আপনি যদি এই জায়গাটায় হ্রাস না টানতে পারেন, তাহলে সরকার যত ভালোই বাজেট দিক না কেন, সেটা মানুষের কোনো কাজে আসবে না। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা।